নির্বাচনের শেষ দিনগুলোতে দেশজুড়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। শুক্রবার সকালে চট্টগ্রাম 12 আসনের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আলহাজ এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পটিয়ায় একটি আধুনিক ও স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে তোলা হবে। টাঙ্গাইল 5 আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সকালে কাকুয়ার চরাঞ্চল এলাকায় কৃষকদের কাছে ধানের শীষে ভোট চান। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় সালাউদ্দিন টুকু কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন। এই মুহূর্তে রাষ্ট্রকে ব্যালেন্সিং পজিশনে থাকতে হলে বিএনপির বিকল্প কেউ নাই কিন্তু, এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প কেউ নাই। এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই সকলকে নিয়ে, আর আমি এই টাঙ্গাইলের সকলের সহাবস্থান আমি নিশ্চিত করব। আমি সকলের নিরাপত্তা বিধান করব ইনশাল্লাহ আমার জায়গা থেকে। এদিকে শুক্রবার সকালে রাঙামাটির নানিয়ারচরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ব্যাপক প্রচার চালাচ্ছেন। তিনি জানান, বিএনপির ঘোষিত 31 দফার মধ্য দিয়েই নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সাথে পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দীপেন দেওয়ান। এদিকে সাভারে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, বাংলাদেশের মানুষ চায় সংস্কার, বাংলাদেশের মানুষ চায় ইনসাফ, বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।